শেয়ার করছি রমজানের স্পেশাল ছোলা ভুনা। রমজানে এই ছোলা ভুনা না থাকলেই যেন মনে হয় কিছু অধুরেই থেকে গেল। কিন্তু ছোলা তো বিভিন্নভাবে খেয়েছেন, আজ কিন্তু একটু ভিন্নভাবে বানিয়ে দেখাবো, যেটা খাওয়ার পর আর অন্যভাবে খাওয়ার ইচ্ছে থাকবে না। এখানে 3 কাপ আমি ছোলা নিয়ে নিলাম। এখানে 700 গ্রাম ছোলা হবে। এবার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এটা ওভারনাইট ভিজিয়ে রাখবো। এটা আমি মোটামুটি 15 থেকে 16 ঘন্টা ভিজিয়ে রাখবো। বেশি করে ভিজিয়ে রাখলে ছোলাটা সুন্দর নরম হয়ে যায় আর রান্নাটা খুব ভালো হয়। আমি 15 থেকে 16 ঘন্টা পর ফিরে আসলাম। ছোলাটা একদম সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। ছোলা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে রান্নাটা খুব ভালো হয়, খেতেও ভালো হয়। এবার কিছু আলু নিয়েছি, আলুটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 4-5টা আলু গোটাই নিয়েছি, একটা প্রেসারে দিয়ে দিলাম। এবার ছোলাটাকেও আমি এই প্রেসার কুকারে দিয়ে দেব। জলটা কিন্তু সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। কিছু দারুচিনি দিয়ে দিলাম, কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দেবো কয়েকটা ছোটো এলাচ। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ, যেহেতু আমি ছোটো চা চামচের দিয়েছি তাই 2বার দিয়ে দিলাম। আর লবণ দেব 2 চামচ। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। মেজারিং কাপ দিয়ে 2 কাপ জল দেব। জলটা যাতে বেশি না হয়, সমান সমান হয়, এই জন্য আমি 2 কাপ জল দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা 4 টুকরো করে। এবার আমি গ্যাসে প্রেসারটা দিয়ে ভালো করে 10 থেকে 12টা সিটি দিয়ে নেব, যাতে ছোলাটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত সেদ্ধ হতে থাক। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নেব। পেঁয়াজটা কিন্তু খুব পাতলা কুচি করব না, একটু মোটা থাকবে। সঙ্গে 2টো টমেটো ছোট ছোট করে কেটে নিতে হবে। টমেটোটাও কেটে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমি ছোলাটা কিন্তু সেদ্ধতে বসিয়ে দিয়েছি। ছোলা পারফেক্টভাবে সেদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত রাখতে হবে। 10 থেকে 12টা সিটি দেওয়ার পর কিন্তু ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে 2 চা চামচ কিন্তু আদা রসুন পেস্ট দিয়েছি। চামচটা যেহেতু ছোট, আমি আর একটু দিয়ে দিলাম। আর একটু গরম মশলার গুঁড়ো। এবারে গরম জল দিয়ে মশলার গুঁড়োটাকে একটু পেস্টের মতো বানিয়ে নিতে হবে। গরম জল দিলে কিন্তু মশলা সুন্দরভাবে ফুলে ফেঁপে ওঠে। আর সঙ্গে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এটা একটা সাইডে রেখে দিতে হবে। ততক্ষণে আমার ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভিতরে কিন্তু জল সামান্য আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টভাবে। ছোলা রান্না করার সময় এভাবেই পারফেক্টভাবে সেদ্ধ করবেন। আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর নরম হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1/2 কাপ তেল দিয়ে দিলাম। 1/2 চা চামচ জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটাকে ভাজতে হবে, খুব একটা ডার্ক করা যাবে না। ফোড়নটা ভাজার পর আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি নরম করব না, একটু নরম হয়ে গেলেই আমি মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ একটু নরম নরম হবে, তারপরে আমি টমেটো দিয়ে দেব। যেহেতু আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ইউজ করব, এই পেঁয়াজটাকে খুব একটা বেশি নরম করলাম না, আর পরিমাণে খুব একটা বেশিও দিলাম না। একটু ভেজে নরম করে নিতে হবে। তারপরে যে মশলার পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজটা এখানে খুব একটা বেশি নরম করলে কিন্তু গলে যাবে। এবার মশলার পেস্টটা দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলার পেস্টটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এভাবে যদি ছোলা ভুনা বানিয়ে খান, দেখবেন খুবই টেস্টি হয়, খুবই পছন্দ করবে সবাই। আর এভাবে একদিন বানিয়ে দেখবেন, খুবই টেস্টি। এবারে ছোলাটা আমি দিয়ে দিলাম। নিচে যতটুকু জল ছিল পড়ে গেছে, জল ছিলই না।
তাও আমি একটা ঝুড়িতে রেখেছি, যদি একটু থেকে থাকে পড়ে গেছে। এবার মশলার সঙ্গে ছোলাটা কষিয়ে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশি নরম না করার কারণে পেঁয়াজটা কিন্তু গোটা গোটাই আছে, দেখতে পাচ্ছেন। এভাবে থাকলে কিন্তু খুব ভালো লাগে। হাফ কাপ জল দিয়ে দিলাম, জল দিয়েও আর একটু কষিয়ে নেব। যেহেতু ছোলা সেদ্ধর সময় লবণ দিয়েছি, এখানে কিন্তু আর কোনো ধরনের আমি লবণ ইউজ করলাম না। আমি একবারই লবণটা আইডিয়া করে দিয়েছি। লবণটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আলুটাও কিন্তু সুন্দর গলে গেছে। এইভাবে যদি আলু দিয়ে ছোলা রান্না করা যায়, খুব সুন্দর একটা মাখা মাখা হয়, খুব টেস্টি হয়। এবার কিছু ধনে পাতা দিয়ে দিলাম, ধনের গোড়ার দিকটা দিয়ে দিলাম। এই ডাঁটাগুলো থাকলে কিন্তু একটু ভালো লাগে খেতে। দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে করে সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দেবেন, এই রান্নাতে খুবই টেস্টি হয়। আশা করছি আজকের এই ছোলা ভুনাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আর যারা চ্যানেলে নতুন আছেন, একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারেন। আমার এবার হয়ে গেছে, এটাকে নামিয়ে সার্ভ করে নেব। দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে, কতটা ইয়াম্মি, দেখে কিন্তু খুবই খেতে ইচ্ছে করছে। আর রমজানে এরকম একটা ছোলা ভুনা না থাকলে রমজানটা যেন অধরেই থেকে যায়। এমন বাড়ি নেই যে ছোলা ভুনা খাওয়া হয় না রমজানে। এটা একটা রমজান স্পেশালিস্ট ছোলা ভুনা। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।